সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে বিজয় বাংলা একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোজাম্মেল হোসেন। আজকে আমি যে টপিকস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাধারণ বিশেষ্টের কিভাবে আমরা কৌশলের মাধ্যমে সেক্টরের নাম সহ মনে রাখতে পারবো, সেই টপিকস নিয়ে কথা বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ 47-10-2018 কতগুলো সংখ্যা রয়েছে, সেই সংখ্যা দিয়ে আমরা সেক্টরের নাম মনে রাখার চেষ্টা করব। এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ওয়ার্ড রয়েছে, হাজার, মোম, আনো। হাজার, মোম, আনো মধ্যে দিয়ে আমরা সাধারণ বিশেষ্টের নাম মনে রাখতে পারবো কিভাবে সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে দেখতে পাচ্ছি হতে হচ্ছে হামিদুর রহমান। আমাদের প্রথম সংখ্যাটি হচ্ছে 4 হামিদুর রহমান 4 নম্বর সেক্টরে কাজ করেছে, সেটা থেকে আমরা বুঝতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি বর্গীয় জ হচ্ছে মহিউদ্দিন জাহাঙ্গীর। পরবর্তী যে সংখ্যাটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 7। মহিউদ্দিন জাহাঙ্গীর 7 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। পরবর্তী আমরা নেক্সট দেখতে পাচ্ছি রতে হচ্ছে রুহুল আমিন। রুহুল আমিন হচ্ছে 10 নম্বর সেক্টরে তিনি কাজ করেছেন বা যুদ্ধ করেছেন। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মোতে হচ্ছে মোস্তফা কামাল, সেটা হচ্ছে তিনি কত নাম্বার সেক্টরে কাজ করেছেন বা যুদ্ধ করেছেন, সেটা হচ্ছে 2 নম্বর সেক্টরে কাজ করেছেন মোস্তফা কামাল। নেক্সট আমরা দেখতে পাচ্ছি মতে হচ্ছে মতিউর রহমান, তিনি কোন সেক্টর অধীনে যুদ্ধ করেনি, সেজন্য সেটাকে আমরা 0 হিসেবে রেখে দিয়েছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি সরে আদে হচ্ছে আব্দুর রৌফ, তিনি 1 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন, সেজন্য আমরা 1 এখানে লিখে রেখেছি। নেক্সট আমরা দেখতে পাচ্ছি দন্তন্য হচ্ছে নূর মোহাম্মদ শেখ। নেক্সট যে নম্বরটি আমরা দেখতে পাচ্ছি সেটা 8, তিনি 8 নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থী, সাধারণ বিশেষ্টের নাম আমরা এই কৌশল অবলম্বন করে মনে রাখবো এই টেকনিকের মাধ্যমে। সবাইকে ধন্যবাদ, এ লট অফ থ্যাঙ্কস। আসসালামু আলাইকুম।